পৃথিবীতে যত আল্লাহ পাকের আসমানি গ্রন্থ এসেছে স্পেশাল সবচাইতে দামি সেটা হচ্ছে চারটা। এই চারটার ভিতরে বেস্ট হয়ে গিয়েছে কোরআন। আরেকবার উঁচু গলায় পড়েন সুবহানাল্লাহ। সেই কোরআনের পরিচয় আজকে আমরা জানবো। কোরআনকে বলা হয় কিতাব। সবাই বলেন তো কি বলা হয়? কিতাব। সবাই বলেন কিতাব। কিতাবের সংজ্ঞা হচ্ছে আল কিতাব হুয়াল কোরআন। কিতাবটাকেই বলা হয় কোরআন। মানজিল, এটা মুনাজ্জাল, এটা নাজিলকৃত একটা বই আলা রাসূলিল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মাকতুবুন, তবে হ্যাঁ অবশ্যই সেটা লিখিত আকারে, ফিল মাসাহিফ, কোন পাতায় বা কোন জায়গায় খোদাই করে আল্লাহ আগে একটা কপি রেখে দিয়েছেন, সংরক্ষণ করেছেন। মানকুলু আনহু নাকলান, এটা অধিকতর নকল করা জিনিস। সুবহানাল্লাহ পড়েন। আজকে মনে করে হুজুর নকল মানে তো 2 নম্বর। নকল মানে 2 নম্বর। আমি ইতিপূর্বে একদিন বলেছিলাম নকলুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আসল। সবাই বলেন তো কি? হ্যাঁ, শুনতেছেন মনে হয় নতুন। পরীক্ষার হলে নকল আছে না নাই? তারপরে ভেজালের মধ্যে যখন হয় নকল জিনিস, নকল মোবাইল, নকল জামা কাপড়, নকল সাইকেল, নকল হোন্ডা, নকল ফ্রিজ, আছে না নাই? নকলুন শব্দটা আরবি। নকল শব্দের অর্থ হচ্ছে আসল। সবাই বলেন তো নকল মানে কি? এ তো বলতেছেন হুজুর খটকা বাঁধাইলেন এবার। নকলুন শব্দের অর্থ হচ্ছে হুবহু একই জিনিস, সেটার নাম আসল। নকল মানে কি? বলে না নকল মানে কি? আসল। এটা হচ্ছে দেখবেন পরীক্ষার হলে যে ব্যক্তি নকল করে ওই ব্যক্তি দেখবেন হুবহু বইয়ে যা থাকে ওইটাই নিয়ে এসে লেখে। তো ভাই আসলটা লিখলো, আপনি নকল কোন কেন? তার মানে নকল মানেই হচ্ছে আসল। আমাদের কনসেপ্টে আছে হুজুর নকল মানে আসল ঠিক, কিন্তু সেটার মাধ্যম হয়ে গেছে 2 নম্বর। এই জন্য আমাদের মাথায় যখন শব্দ আসে নকল, আমরা মনে করি ওই জিনিসটাই বোধহয় খারাপ। আসলে নকলান শব্দের অর্থ হচ্ছে কপি পেস্ট। আপনারা সহজে বুঝবেন, যুবকরা ভালো বুঝবে। কপি পেস্ট করা হয়, হুবহু যেটা কপি করা হয় ওটাই যখন পেস্ট করা হয় ওটাকেই বলা হয় নকলুন। মানে মূলকে ঠিক রেখে ওটার হুবহু আরেকটা সার্ভিস দেওয়ার নাম নকল। সুবহানাল্লাহ। এই কোরআনটা হচ্ছে নকলান। এটা হচ্ছে আল্লাহ পাকের কাছ থেকে সরাসরি নকলকৃত মানে আসল কপি আল্লাহর কাছে, ওখান থেকে হুবহু ডেমো কপি আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছে। একটু উঁচু গলায় পড়েন আল্লাহু আকবার। মুতাওয়াতিরান, এটা এসেছে ধারাবাহিকভাবে, বিলা শুবা, উইদাউট এনি শাক, কোন রকম সন্দেহ নাই, সন্দেহ বাদে, কোন ডাউট বাদে একটা কিতাব এসেছে। সেই কিতাবটার নাম হচ্ছে কোরআন। একটু আওয়াজ করে বলেন তোর কিতাবটার নাম কি? এই কোরআনকে আমরা অনেক সময় বলি কোরআন শরীফ। কোরআন শরীফের গায়ে লেখা থাকে কোরআন শরীফ। এই শরীফ শব্দটা বাংলাদেশে খুব প্রচলন হয়েছে। শরীফ শব্দটা মানুষের নাম অনেক সময় আছে দেখবেন শরীফ। শরীফ শব্দের অর্থ সম্মানের, শরীফ শব্দের অর্থ ভদ্র। ব্যক্তির নাম যদি শরীফ হয় অর্থ হচ্ছে ভদ্র। নাম রেখেছে শরীফ। আবার বাংলাদেশে কিছুদিন আগে হয়েছিল শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। নাউজুবিল্লাহ পড়েন। এই যে আড়ং বলে একটা দেখবেন ব্র্যান্ড আছে, এরা বিভিন্ন কাপড় চোপড় বিক্রি করে। আড়ং বলে একটা ব্র্যান্ড আছে বাংলাদেশে, খুব ফেমাস। পাঞ্জাবি, শাড়ি, বিভিন্ন জিনিস ওখানে পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। এরা খুব সুকৌশলী, তারা সমকামিতাকে সুকৌশলী তারা পোশাকের ভিতরে, ব্র্যান্ডের ভিতরে প্রমোট করতেছে। নাউজুবিল্লাহ পড়েন। আমরা যারা ইমানদার মুসলমান, আমাদের ইমানই দায়িত্ব হচ্ছে আড়ংকে বয়কট করা। কারণ যেই জিনিসটা আমাদের ইমানকে বিধ্বংস করে দেয়, ধ্বংস করে দেয়, মুসলমানের ইমানের ভিতরে ভেজাল ঢুকিয়ে দেয়, সেই আড়ং কখনো মুসলমানের পছন্দের তালিকায় থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সেই আড়ংকে এখন আমাদের ইমানের দাবি বয়কট করা। যারাই কিনা ইসলামের বিরুদ্ধে যে কোনো কিছু করবে সুকৌশলে, আমরাও সুকৌশলে তরমুজের মতো তাদেরকে বয়কট করা শুরু করব। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দিক করে না, আমিন। এই যে দেখেন, আড়ং হচ্ছে একটা ব্র্যান্ড। সুকৌশলে তারা মুসলমানদের ইমান ধ্বংস করতে চায়। সুকৌশলে এরকম অনেক কিছু আছে যারা ইমানকে ধ্বংস করে নিতে চায়। আল্লাহ তাআলা কোরআনকে দিলেন কোরআন শরীফ বলে আমরা আখ্যা দেই। এই শরীফ শব্দটা বাংলাদেশে বহুল প্রচলিত। শরীফ দেখবেন নামের শুরুতে বলা হয় কোরআন শরীফ, আবার দেখবেন দরবার শরীফ, আবার দেখবেন মাজার শরীফ, আবার দেখবেন অমুক শরীফ। এরকম শরীফ বলেন তো আছে না নাই? দরবার শরীফ, মাজার শরীফ। এই মাজার পূজা যারা করবে, মাজার পূজা আজকে আমাদের দেশে খুব হচ্ছে। আমাদের এই দিকে কম, কিন্তু সিলেট এবং চট্টগ্রাম বিভাগে যাবেন ম্যাক্সিমাম জায়গায় মাজার শরীফ আছে। কি শরীফ আছে?
মাজার শরীফ। যারা মাজারে সিজদা দেয় তারা মুশরিক। তারা কি? একটু উঁচু গলায় পড়েন কি? আসলে উঁচু গলা হচ্ছে না, কারণ তাপ যে পরিমাণে বেড়ে গেছে। আমাদের ঈশ্বর দিতে, আপনাদের সদরের অবস্থা ভালো বোধহয় একটু, আমাদের ঈশ্বর দিতে ইন রিসেন্ট পাস্ট গত 3টা দিন গিয়েছে হাইয়েস্ট টেম্পারেচার, সবচাইতে উঁচু তাপমাত্রার দিক থেকে আমাদের ঈশ্বর দিতে। সেটা হচ্ছে একদিন ছিল 37, একদিন 38, গতকালকে ছিল 39 ডিগ্রি সেলসিয়াস, যৌথভাবে চুয়াডাঙ্গা বা ঈশ্বরদী এবং রংপুর, এই 3টা জায়গায় টেম্পারেচার ছিল 39 ডিগ্রি সেলসিয়াস। সমীক্ষা বলছে, আবহাওয়া যারা অধিদপ্তরে কাজ করে সংশ্লিষ্টরা বলছে, এই সপ্তাহের মধ্যে ঈদের আগে এই তাপমাত্রা সর্বোচ্চ 42 ডিগ্রি সেলসিয়াস ক্রস করে ফেলবে। চিন্তা করেন, যারা মরুভূমিতে থাকে সূর্য মনে হয় নিচে নেমে এসেছে। আসলে এগুলো হচ্ছে আমাদের হাতের কামাই করা ফসল। আল্লাহ বলেন, দহরাল ফাসাদু ফিল বার ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন, তোদের হাতের কামাইয়ের কারণে এই বিপর্যয়গুলো আমি আল্লাহ দিচ্ছি। দেখ মজা কেমন লাগে একটু দেখ। আল্লাহ রসুল বলেন, আল্লাহ কখনো বৃষ্টি দিতেন না। আমাদের পাপের কারণে আল্লাহ কখনোই বৃষ্টি দিতেন না। শুধুমাত্র পাখালি আর এই যে বিভিন্ন রকম প্রাণীকুল আছে, ওদের দিকে আল্লাহ দয়া করে আমাদেরকে ওদের সাথে পানি দিচ্ছে। এটা আমাদের জন্য দিচ্ছে না, বরং তাদের জন্য আমরা পেয়ে যাচ্ছি। একটু চিন্তা করেন, আল্লাহ বলেন, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি এটা এই কারণে করি যাতে করে তোদের ভিতরে কিছু মানুষ একটু আকল খাটায়, একটু বোঝে। লাআল্লাহুম ইয়ারজিউন, আমি আল্লাহ আশা করি তারা বুঝবে এবং ফিরে আসবে আমি আল্লাহর দিকে। আমরাও যেন ফিরবো আল্লাহর দিকে, বলেন ইনশাআল্লাহ। তাহলে এই শরীফ শব্দকে আমরা বলবো না। কোরআনের অনেকগুলো নাম রয়েছে, সুন্দর সুন্দর নাম। আল্লাহ তাআলা বলেন, কোরআনের অনেকগুলো নাম কোরআনে কারীমের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা হলো এমন কোরআন, এই কোরআনটা হলো কোরআনুম মাজিদ, মর্যাদা সম্পন্ন একটা কোরআন। কোরআনের মর্যাদা পৃথিবীর সব কিতাবের চাইতে উঁচু। একমাত্র মর্যাদা সম্পন্ন কিতাবের নাম হলো কোরআন। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় কোরআনটা হলো অতি সম্মানের একটা কিতাব। সম্মান পৃথিবীতে অন্য কোনো কিতাবের নাই, সম্মান আছে শুধুমাত্র কোরআন আল কারীমের। কোরআনের সঙ্গে একটা গিলাফ থাকে, কাপড় থাকে। ওই কাপড়ের দাম সমাজের মধ্যে, আপনি কাপড়ের দোকানে চলে যাবেন, ক্লথ স্টোরে চলে যাবেন, সবচাইতে নিম্নমানের কাপড়। কিন্তু কোরআনের গায়ে পেঁচিয়ে থাকার কারণে যদি হাত থেকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে তুলে আমরা মুখ দিয়ে একটা চুমু খাই। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা কোরআনের দায়ী বলে নিজেদেরকেও তুলে ধরি, আমাদের মধ্যেও পাপ আছে, আমাদের মধ্যে গুনাহ আছে, আমাদের মধ্যে নাফরমানি আছে। আমাদের এত সম্মান আপনারা দেন, সম্মান পাওয়ার যোগ্য আমরা নয়। শুধুমাত্র সম্মান পাই এই কারণে, কারণ আমরা কোরআনটা প্রচার করি। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সঙ্গে থাকলে আল্লাহ বলেন সম্মান বাড়াই। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোরআনটা হলো বিজ্ঞানের কিতাব। আমরা মনে করি না হুজুর যারা সায়েন্সে পড়ে তারাই বিজ্ঞান জানে, আর বোধহয় কোরআনওয়ালারা শুধু মক্তবে আলিফ বে তে সে পড়ে। আল্লাহ বলেন, গোলাম জানায় দিলাম পৃথিবীর যত বিজ্ঞান প্রজ্ঞার জ্ঞান রয়েছে সব কিছু কোরআনে আছে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা আরো বলেন, ইন হুয়া ইল্লা যিকরুম ওয়া কুরআনুম মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, কোরআনটা হলো মুবিন, একটা স্পষ্ট প্রমাণ স্বরূপ। আপনি কোরআনটাকে প্রমাণ হিসেবে, অকাট্য দলিল হিসেবে ব্যবহার করতে পারেন, কিন্তু পৃথিবীতে অন্য কোন কিতাবের রেফারেন্স সহজে মানুষ গ্রহণ করবে না যারা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরো বলেন,
ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আল্লাহ বলেন 7টা মঞ্জিলে আয়াতকে নাজিল করে দিলাম, সেটার নাম হলো কোরআন। তার মানে কোরআনে কারীমটা হলো আজিম, এটা হলো অতি সম্মানের আরেকটা কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। এটা হলো এমন কোরআন, কোরআনে আরবি, এটা হলো স্পষ্ট ভাষায় নাজিল হয়েছে, আর এই কোরআনের ভাষার নাম হলো আরবি। আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না সামি'না কুরআনান আজাবা। এটা হলো আশ্চর্যের কোরআন। কোরআনে যতই পড়বো, যতই বুঝবো, তত আশ্চর্যিত হব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। এই কোরআনটা এমন কোরআন, যেই কোরআনটা স্পষ্ট আকারে ধারাবাহিকভাবে একের পর এক নাজিল হয়েছে। আরেকবার সুবহানাল্লাহ। মুক্তাদায়ে হাল, যেটাকে বলা হয় অবস্থার চাহিদা। কোরআন আল কারীম নবীজির জীবদ্দশায় নাজিল হয়েছে মুক্তাদায়ে হাল হিসেবে, অর্থাৎ ডিমান্ডিং, যখন যেটার চাহিদা তখন সেই আয়াত, সেই সূরা নবীজির উপরে নাজিল হয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে সাহাবায়ে কেরাম এসে প্রশ্ন করতেন, মাঝে মধ্যে সমস্যায় পড়তেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। রাসূল, আমি আল্লাহ জানিয়ে দিলাম, সমস্যায় পড়বে আপনার সাহাবীরা, যখন সমাধান আপনি দিবেনও তখন, তবে অবশ্যই এই কোরআন দিয়ে তাফসীর আকারে ব্যাখ্যা করে। কোন সুবহানাল্লাহ। তাহলে কোরআন এসেছে কার কাছ থেকে? আর একটু জোরে বলেন, কার কাছ থেকে? আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কোথায় ছিলে? ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার। কোরআন বলবে, আমি লাউহে মাহফুজে ছিলাম। ফি কিতাবিম মাকনুন। আরেকবার আল্লাহু আকবার। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কার নিকট তুমি আসলে? কোরআন নিজের উত্তর কোরআনের আয়াত দিয়ে প্রমাণ করে দিল। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সুবহানাল্লাহ। সমস্ত প্রশংসার মালিক হলেন আল্লাহ। এমন একটা কিতাব তিনি তার পয়গম্বর, তার বান্দার উপর নাজিল করে দিলেন, যে কিতাবের মধ্যে বিন্দু পরিমাণ গোপনীয়তা নাই, আড়ষ্টতা নাই, বক্রতা নাই। সুবহানাল্লাহ। তার মানে কোরআন এসেছে রব আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, এই দলিল দাও তুমি রবের পক্ষ থেকে এসেছো, কোরআন জানিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। জোরে আল্লাহু আকবার। তানজিলাল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকীম। আরেকবার বলি আল্লাহু আকবার। কোরআন জানিয়ে দিল, বান্দারে, ও পৃথিবীর গোলামেরা, আমারে প্রশ্ন করেছো, আমার প্রশ্নের জবাব আমার আল্লাহ কোরআনে সুন্দর করে জানালেন। মিনাল্লাহিল আজিজিল হাকীম। আমি প্রজ্ঞাময় আল্লাহর কাছ থেকে এসেছি পয়গম্বর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, তাহলে তুমি যে রবের কাছ থেকে আসলে, রবটা কেমন? কোরআন সুন্দর করে আয়াতের মাধ্যমে জানিয়ে দিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার অন্য আয়াতে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে কোন আল্লাহু আকবার। আজকে আমরা এই যে আয়াত আসলো, পরিপূরক একটা শব্দ,
একটা কথা আপনাদের সঙ্গে বলতে চাই, আল্লাহ পাকের স্পেশাল 5টা নাম আছে। জোরে বলেন তো কয়টা নাম? অসংখ্য নামের মধ্যে স্পেশাল নাম 5টা। আল্লাহর কোন গোলাম এই 5টা নামে যদি আল্লাহকে ডাকে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া আর ফেরত দেয় না, শতভাগ কবুল করে নেয়। আর একটু জোরে কর না সুবহানাল্লাহ। জীবনে দোয়া করেন কিন্তু কবুল হয় না, এমন মানুষ আমরা আছি না? এই 5টা নাম জেনে যান, এই 5টা নামে যদি আল্লাহরে ডেকে দোয়া করেন, সেই দোয়া আল্লাহ ফেরত দেবে। জোরে বলেন দেবে? এই হিম্মত রাখেন। আল্লাহর 5টা নাম ধরে যদি আমরা ডাকি, আল্লাহ পাক সেই ডাক আর ফিরিয়ে দেবে না। আল্লাহ নিজে ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন স্পেশাল 5টা নাম রয়েছে। কেউ যদি এই 5টা নামে আল্লাহরে ডেকে কিছু চায়, যদি জায়েজ কিছু চেয়ে থাকে, অবশ্যই সেই চাওয়াটাকে আল্লাহ পাওয়া বানিয়ে দেবে। আরেকবার বলেন সুবহানাল্লাহ। তার ভিতরে 1 নম্বর নাম হচ্ছে আল্লাহর জাতি নাম, সেটা হলো আল্লাহ। জোরে বলেন তো কি? একবার ডেকে বলেন ইয়া আল্লাহ। 2 নম্বর নাম হচ্ছে রহমান, ইয়া রহমান। সবাই বলেন ইয়া রহমান। 3 নম্বর নাম হলো রহিম, বলেন ইয়া রহিম। 4 নম্বর হচ্ছে আল হাইয়ুন, বলেন ইয়া হাইয়্যু। 5 নম্বর নাম হচ্ছে আল কাইয়্যুম, সকলে বলেন ইয়া কাইয়্যুম। আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও, বলেন আমিন। 5টা নাম ধরে আল্লাহরে ডেকে যেই দোয়া করবেন, আল্লাহ দোয়া ফেরত দেবে না। আল্লাহ ওয়াদা করেছেন, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হবে। এবার আসেন একটা কথা বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চাইতে, আমাদের সঙ্গে তার কোনো তুলনাই হয় না। হয়? জোরে বলেন হয়? নবীদের সঙ্গে তার তুলনা হয় না, কারণ সব নবীদেরও তিনি সেরা নবী। কারণ আল্লাহু আকবার। আমাদের দোয়া যদি এই 5টা নাম ডেকে পড়লে দোয়া কবুল হয়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আপন চাচা আবু তালেবের জন্য দোয়া করেছিলেন আল্লাহর কাছে। আল্লাহর আয়াত নাজিল করে আল্লাহর রাসূলের হাত ফিরাইয়া দিয়েছিলেন। একটু বিবেকের কাছে প্রশ্ন করেন, যদি এই নামগুলো ডাকি আল্লাহরে কই আল্লাহ তুমি আমার এই দাও সেই দাও, আল্লাহ দিয়ে দেবে। ওয়াদা আছে, ওয়াদা সত্য, তবে সিস্টেম আছে ভাই। আল্লাহর রাসূল দোয়া করেছিলেন আপন চাচার ব্যাপারে, সেই দোয়া আল্লাহ কবুল না করে আয়াত নাযিল করে বললেন, আপনি সারা জীবন যদি তার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করতে থাকেন রাসূল, আপনার দোয়া কবুল হবে। চিন্তা করেছেন কেন? বলি, আসলে সময় আছে, আমার আলোচ্য সাবজেক্টও থাকবে। 2-1 মিনিট একটু বেশি হলে রাগান্বিত হবেন কি? আল্লাহ তাআলা সঠিক বুঝ দিক পড়ে না, আমিন। আবু তালেব নবীজির চাচা ছিলেন। সবচাইতে বেশি হযরত আলী তার আপন সন্তান, তার থেকে বেশি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি আদর করতেন। কোলে কাকে রাখতেন, সব সময় বেশি আদর করতেন। সর্বশেষ সংক্ষেপে বলি, যেদিন তিনি মারা যাচ্ছেন, যেদিন আবু তালেব মারা যাচ্ছেন, মৃত্যুর সব সিমটম তার ভিতরে প্রকাশিত হয়েছে। মারা যাবেন, আল্লাহ রাসূল, বুখারীর হাদিস, এসে তার দরজায় কড়া নাড়লেন, বললেন চাচা ইয়া আম্মি আবি তালিব কুল লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লোকের শোনা লাগবে না, আমার কানের কাছে বলেন, আমি আপনার পক্ষে আল্লাহর সঙ্গে কাল কিয়ামতে ঝগড়া করে সাথে করে জান্নাতে নেব। কোন সুবহানাল্লাহ। শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকুন। লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদ হিসেবে আমার রাসূল স্বীকৃতি দেওয়ার দরকার নাই। শুধু এতটুকুন বলেন, আপনার পক্ষে খোদ রাসূল আমি আল্লাহর সঙ্গে ঝগড়া করব, করে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আরেকবার আল্লাহু আকবার। ঠিক ওই সময় আবু জাহাল সহ কয়েকজন লিডার দরজাতে প্রবেশ করে এসে দাঁড়িয়ে তার শিওরে বলল, আবু তালেব তুমি আমাদের দলের একজন কেন্দ্রীয় সদস্য ছিলা, আমাদের দলীয় নেতা ছিলা, সারা জীবন বাপ দাদার ধর্ম মানলা, সারা জীবন এই আদর্শকে লালিত করলা, সারা জীবন বাবার পূজা করলা, দাদার পূজা করলা, যা কিছু বাপ দাদা করছে তারাও চলে গেছে ওই পদাঙ্ক অনুসরণ করে, শেষে এসে মুহাম্মাদের কালিমা পড়ে যাবা, বেঈমান হয়ে মারা যাবা, আমাদের মুখে চুলকানি দেবা। সারা জীবন আমাদের দলের দলীয় পদ নিয়ে তুমি বসেছিলা, কত লোক তোমার পিছনে আসে নাই, জোর করে জনগণকে মানাইছি, তোমার কথা বলছি, জুলুম করছি, অত্যাচার করছি, মানুষ মানতে চাই নাই, তবু জোর করে ক্ষমতার দাপট দেখায় মানুষে তোমার কথা শুনাইছি। তুমি তো আমাদের দলীয় একটা নেতা। দলীয় নেতা হওয়ার পরেও যদি তুমি এই কাজ করো, তাহলে কর্মীরা তো তোমাদেরকে থেকে আগেই ওরা কালেমা পড়ে মুসলমান হবে। তুমি দলীয় নেতা, তুমি খবরদার এই কাজটা করো না। আবু তালেব চুপ করে শুধু তাকায় আছে। নবীজির বরাবর
নবীজির বরাবর কালেমা পড়ার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। কালেমা পড়বেন, ঠিক ওই সময় এসে উস্কানিমূলক কিছু কথা বলাতে আবু তালেব মুখটা চুপ করে স্থবির হয়ে যায়, কিছু পড়তে পারে নাই, বলতে পারে নাই। ওই অবস্থায় ইন্তেকাল হয়। তবে কেন জানি তার ঠোঁটটা পিটপিট করে নড়েছিল, ইচ্ছা হয়তো পোষণ করেছিল কালেমা পড়বে, তবে কালেমা নসিবে হয় নাই, ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ রসুলের মনটা খারাপ হলো। নবীজি দোয়া করার জন্য যখন হাত তুললেন, সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আয়াত নাজিল করে দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সারা জীবন যদি একটা মুশরিকের পক্ষে দোয়া করেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। আরো জোরে বলেন, করবেন। সুতরাং কোন মুশরিকের জন্য নবীর পর্যন্ত দোয়া করা জায়েজ নাই। আর আমরা অনেক মুশরিক মারা যাচ্ছে, তার বাড়িতে তার সন্তানগুলো আমাদের মিলাদের জন্য ডাকে, আমরা যাই মিলাদ পড়ে মুনাজাত করে একবারে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে যাই। কথা বলেন ঠিক কিনা? তো দোয়া যদি রসুলের দোয়া কবুল না হয়, ফেরত দেওয়া হয়, আমরা সলিমদ্দি কলিমদ্দি কোনকার মোল্লা মুন্সি এসে যদি দোয়া করি, আল্লাহকে তারে মাফ করবে ভাই? একটু জোরে বলেন, করবে? কথাগুলো শুনতে কষ্ট হলেও খারাপ লাগলেও এটাই বাস্তব কথা। আওয়াজ দেন, কথা ঠিক কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা, নবীর মতো সেরা মানুষ নাই, নবীর মতো সেরা নবী নাই, তার দোয়া ডিনে করা হচ্ছে, রিজেক্ট করা হচ্ছে, ডিক্লাইন করে দেওয়া হচ্ছে। আর সেই রকম আমরা যদি মুশরিকের জন্য দোয়া করি, আল্লাহর রাসূল এই জন্য বলেছেন 5 ব্যক্তির জন্য আমি সুপারিশ করব না। কয় ব্যক্তি? আর একটু জোরে বলেন, কয় ব্যক্তি? নবীজির সুপারিশ বাদে জান্নাতে যাওয়া মুশকিল আছে ভাই। নবীজির শাফাআত বা সুপারিশ বাদে জান্নাতে যাওয়া মুশকিল আছে। 5 শ্রেণীর মানুষের জন্য নবীজি সুপারিশ করবেন না। তার 1 নম্বর হচ্ছে ইমানদার মুশরিক, যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করার পরেও শিরিক করে, তাদের জন্য নবীজি সুপারিশ করবেন। জোরে বলেন, করবেন? তাহলে আজকে শিরিক বলেন তো আমাদের ভিতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা এই পূজা সেই পূজা, অনেক সময় ঘরের ভিতরে পুতুল পূজা করি, অনেকের দেব দেবীর ওরা পূজা করে, অন্য ধর্মের লোক, আমরা মানুষের ছবি টানায় রাখি, মানুষের মূর্তি বানায় বানায় পূজা করতেছি, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওইগুলো হচ্ছে ডিজিটাল ভার্সন অফ পূজা। পূজার হচ্ছে এগুলো আধুনিক একটা ভার্সন। আল্লাহর কাছে চালাকি চলবে না। শিরিক করার ফলে যদি আবু তালেব জাহান্নামে যায়, আমাদের কেউ এই রকম শিরিক করার কারণে যেতে হবে কোথায়? সবাই বলেন, যেতে হবে কোথায়? তাহলে অবশ্যই আমরা এই সমস্ত পথ পরিহার করে ফিরে আসবো আল্লাহর পথে, ফিরে আসবো রসুলের পথে। কোন ইনশাআল্লাহ? ওই দিকে যাওয়ার সুযোগ নাই, কারণ আরো 4টা শ্রেণীকে নবীজি সুপারিশ করবেন। আসেন, বিশ্বের রব আল্লাহ মাধ্যমে এসেছে, জিবরিল আমিনের মাধ্যমে কোরআন এসেছে। ওয়া ইন্নাহু লাতানজিলুর রাব্বিল আলামিন নাযালাহু বিহি রূহুল আমিন। এই রূহুল আমিন দ্বারা বোঝানো হয়েছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই কিতাবটা, কোরআনটা কিভাবে এসেছে? ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআনা তানজিলা। এটা এসেছে ধারাবাহিকভাবে, একবারে ক্রমিকভাবে, ধারাবাহিকভাবে, যখন যেটা প্রয়োজন, যেটা বলছিলাম যে মুক্তাদায়ে হাল, অবস্থার চাহিদা, যখন লাগবে যেটা আল্লাহ নাজিলও করেছেন সেটা। কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, ওয়া কুরআনা ফারাকনাহু লিতাকরা আলান নাসি আলা মুক্তি ওয়া নাযালনাহু তানজিলা। এটাকে আমি আল্লাহ মানুষের জন্য সহজ করে তার ক্ষণে ক্ষণে যখন যেটা লাগবে তখন সেটাই নাজিল করে দিয়েছি। এখান থেকে একটা শিক্ষা বের হয়, এই আয়াত দুইটা থেকে একটা শিক্ষা বের হয়, যখন প্রয়োজন যতটুকুন আমরা ওই জিনিসটার ব্যবহারও করব ততটুকুন। কি কথা বলেন, ঠিক কি? পেঁয়াজের দাম কমছে, কেন 1 বস্তা 2 বস্তা রাখো গুদামজাত করি, যখন দাম বাড়বে আবার বেচবো অথবা বাড়িতে খাবো। তরমুজের দাম কমছে, আগে কিনি নাই, কেন 5টা? এটা এই আয়াতের বিপরীত কাজ হয়। কি কথা বলেন, ঠিক কি না? যখন আপনার লাগবে যতটুকুন কিনবেন ততটুকুন। তাহলে সিন্ডিকেট ব্যবসায়ীরা ব্যবসা করে ধরা খাবে, ওরা পার পাবে না। আপনার প্রয়োজন অল্প, দাম বেড়ে যেতে পারে রে, তাড়াতাড়ি কেন। ওই যে লবণের এক সময় হয়েছিল না, লবণ পাওয়া যাচ্ছে না, কেন যেখানে যা পাস লবণ কিনে আনিস খালি ভর। এই কাজগুলো করবেন না। এই আয়াতের বিপরীত কাজ, যখন যতটুকুন প্রয়োজন তখন ততটুকুন কেনাটা হচ্ছে ইমানের দাবি। কথা বলেন, ঠিক কি? তাহলে এই কাজগুলো করুন। মুসলমানরা যদি আমরা অগ্রবর্তী ভূমিকা পালন করি, সমাজ থেকে এই যে সাম্রাজ্যবাদ, এই যে সিন্ডিকেট, এরা সব একবারে নিপাত হয়ে যাবে। আল্লাহ যেন সঠিক বুঝতে পারে না, আমিন। কোরআনকে যদি বলি, কোরআন কোন মাসে আসলে? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমজান মাস, এই রমজান মাসে কোরআন অবতীর্ণ হয়েছে। কোন আল্লাহু আকবার। এখন যদি প্রশ্ন করি,
ডে টাইম নাকি নাইটে? তুমি কখন আসছো, রাতে না দিনে? কোরআন নিজের ভাষায় উত্তর দেয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, আমি বরকতময় একটা রাত্রি বেলায় অবতীর্ণ হয়েছি। যেই রাত্রিতে এসেছি সেটা হচ্ছে অত্যন্ত বরকতময়, বারাকাতি আল্লাহ সমৃদ্ধ করেছেন। কোন সেই রাত? ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোন আল্লাহু আকবার। তাহলে এই যে দশক যাচ্ছে, শেষ দশক, এই দশের যে কোনো দিন এই লাইলাতুল কদর হতে পারে, অর্থাৎ কোরআন নাজিলের এই রাত হতে পারে। এই রাতটা একটু টাইমিং করার চেষ্টা করুন, যে কোনো সময় যে কোনো দিনে হতে পারে, স্পেশালি বেজর রাতে হতে পারে, জোরও হতে পারে। নবীজি থেকে উভয় হাদিস আমরা পেয়েছি। নবীজিকে কোনো হাদিসে বলেছেন শেষ দশকের যে কোনো রাত্রি, আবার বলেছেন স্পেশালি বেজরের রাত্রি। তো আমরা কোনো দিকে হেলাই ফেলাই না করে শেষ 10 দিনই গুরুত্ব দিয়ে এই রাতটিকে তালাশ করবে ইনশাআল্লাহ। শুধু 27-এর রাত নিয়ে পড়ে থাকবেন না, তাহলে এটা হবে একটা ভ্রান্ত কাজ, এটা সঠিক কাজ হবে না। এটা এখন যদি প্রশ্ন করি কোন ভাষাতে কোরআন এসেছে, আমরা সবাই বলে দেব কোরআন এসেছে আরবি ভাষায়। কি ভাষায়? আরবি শব্দের অর্থ রয়েছে অনেকগুলো। আইন রবা নিচে যদি জের হয় আরবি, এ শব্দের অর্থ হয় স্পষ্ট, একদম ক্লিয়ার, একদম ফকফকা, সাফ, স্পষ্ট ভাষাকে বলা হয় আরবি ভাষা। কন্যা সুবহানাল্লাহ। আরবি ভাষা তো শ্রেষ্ঠ, কোনো সন্দেহ আছে? নাই। কেন? তার প্রথম রিজন হচ্ছে এটা স্পষ্ট ভাষা, এটা বুঝতে সহজ, এটা বলতে সহজ, এটা হৃদয় অঙ্গম করে মানুষের কাছে মনের ভাব আদান প্রদানের সহজ। কন সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীমকে যদি আরো প্রশ্ন করি, কোরআন আরো বলে দেবে। যদি বলি কোরআন তুমি কেন আসছো, তোমার উদ্দেশ্যটা কি? কোরআন বলে কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। কোরআন বলে আমি এসেছি মানুষের মাঝে, মানুষ অন্ধকারে নিপতিত আছে, আমি তাদেরকে আলোর দিশা দেখানোর জন্য নাজিল হয়েছি। কন্যা সুবহানাল্লাহ। কোরআনকে যদি আরো প্রশ্ন করা হয় আরেকটু কারণ বলো তো, কোরআন বলে ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু আইদ। রাসূলকে আল্লাহ জানিয়ে দিয়েছে এই কোরআন দিয়ে মানুষদেরকে ওয়াজ করেন। ওয়াজ করতে হবে কি দিয়ে? ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু আইদ, সূরা কফ 45 নম্বর আয়াত। আল্লাহ বলেন রাসূল আপনি কোরআন দিয়ে ওয়াজ করেন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এই কোরআনের মেডিসিন তাদের কাজে দেবে। সুবহানাল্লাহ কোন। আর যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, কোরআন দিয়ে যদি ওয়াজ করা হয় তাদের ওয়াজ কাজে দেবে না, তার মানে এই ঔষধ তাদের কোনো কাজ হবে? জোরে বলেন হবে? তার বাস্তব উদাহরণ নবীজির মতো শ্রেষ্ঠ মানব একটাও হতে পারে না। শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ রবের পক্ষ থেকে এসেছে। আসার পরে সেই শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ জবান দিয়ে কোরআনের দাওয়াত দিয়েছে। তৎকালীন সময়ের কাফেরেরা শ্রেষ্ঠ মানবের মুখে শ্রেষ্ঠ সুন্দর তেলাওয়াত শুনেও ঈমান আনে নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল এই কোরআন তখন তাদের কাজে দেবে যদি কলিজার মধ্যে ভয় থাকে। কার? আল্লাহ পাকের ভয় নিয়ে আমরা কোরআন শুনবো। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হক, আমি কোরআন নাজিল করেছি হক সহকারে। তার মানে কোরআন আছে যেখানে হক আছে সেখানে। আমরা সবাই হকপন্থী হকপন্থী দাবি করি, আমরা বলি আমরা হকপন্থী। বর্তমানে একটা মারামারি চলতেছে বাংলাদেশে। কয় ইমাম আবু হানিফা এশার নামাজে যে ওযু করতো 40 বছর ধরে ওই এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজও পড়তো। আমরা একদল বলতেছি সুবহানাল্লাহ, আর একদল বলতেছি কমন সেন্সে প্রশ্ন কর বেটা, 40 বছর তুই 40 দিন না তুই 4 দিন কাজ করে দেখতো যে এশার নামাজের ওযু করে তুই ফজরের নামাজ পড়বি। তখন আমি বললাম ভাই রে তোরা থামা, অনেক হয়েছে। আচ্ছা বলেন তো কমন সেন্সের কাছে প্রশ্ন করে, এটা কি ইসলামের কোনো আবশ্যিক কাজ? একটু জোরে বলেন, আবশ্যিক কাজ? এটা যদি আমি বিশ্বাস করি আমার ইমানের মধ্যে কোনো উঠানামা করবে? যদি বিশ্বাস না করি তবু আমার কোনো লস হবে? তাহলে ইসলামের এটা মেজর কোনো পার্টই না। সেই ব্যক্তি তাবিন ছিলেন, তাবিন। তার অনেক মাসআলা আমাদেরকে চলার পথ সহজ করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। তিনি একজন বিজ্ঞ পণ্ডিত ছিলেন, ইসলামের জ্ঞানী ছিলেন। 4টা মাযহাবের শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাবের প্রণেতা ছিলেন। কোন আল্লাহু আকবার। তার তবকা আর উঁচু করার দরকার নেই, এমন কিছু বলবেন না যাতে তার শানে বেয়াদবি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে এইগুলো কথা ইসলামের কোনো অকাট্য জিনিস নয়। মানলেও কোনো লাভ নাই, না মানলেও কোনো লস নাই। এইগুলো না মেনে বেটা নামাজ পড়িস কিনা 5 ওয়াক্ত, ইসলামের 5টা স্তম্ভ তোর মধ্যে আছে কিনা আগে খোঁজ নেওয়া দরকার। কি কথা বলেন ঠিক কিনা? এই দেখেন আসেন কোরআনকে যদি বলি কোরআন তোমার ধরনটা একটু বলো।
কোরআন বলে যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার ধরন কি শুনবি রে, আগে শুনে রে। কোরআন আল কারীমের নাজিলের শুরুর দিকেই আল্লাহ কোরআনকে বলে দিলেন, কোরআন তোর জবান খোল, পৃথিবীর মানুষদেরকে বল যালিকাল কিতাব লা রাইবা ফি, দিস ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইনডিড। এটা হচ্ছে এমন কিতাব, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কোন আল্লাহু আকবার, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদা ওয়া মাউইদাতুল লিল মুত্তাকিন। যাদের কলিজায় আল্লাহর ভয় আছে, এই কোরআনটা হচ্ছে তাদের জন্য ওয়াজ, তাদের জন্য হেদায়েতের মাধ্যম। আল্লাহ আরো বলেন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটা বিশ্ববাসীর জন্য একটা উপদেশ। আল্লাহ আরো বলেন ওয়া নাযালা মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমা। আল্লাহ বলেন মুমিনদের জন্য আমি আল্লাহ কোরআনটাকে শিফা করে পাঠিয়েছি, রহমত করে পাঠিয়েছি, দয়া করে কোন সুবহানাল্লাহ। এই কোরআনের অনেক ধরন আছে। এখন যদি বলি কোরআন তোমার ভিতরে কোন কোন বিষয় আছে, কোরআন তুমি যে আসলে এতগুলো বক্তৃতা দিলে, এবার বলো তো তোমার মধ্যে কি কি বিষয় আছে। কোরআন নিজে উত্তর দেয় সূরা আনআম 38 নম্বর আয়াত, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। কোরআনে এমন কোন বিষয় নাই তোমার প্রয়োজন যেটা নাই, ওইটা কোরআনের মধ্যে নাই। তার মানে তোমার জীবনে যা প্রয়োজন সবকিছু কোরআনে আছে। কোন আল্লাহু আকবার। এমন কোন বিষয় নাই যেটা কোরআনে বাদ আছে। আল্লাহ বলেন, আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? কোরআনে এমন কোন বিষয় নাই যেটা বাদ আছে, অর্থাৎ তোমার যা প্রয়োজন সবকিছু এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে। কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। এটা হচ্ছে মুসলমানদের জন্য এমন একটা বই, এমন একটা কিতাব, তিবয়ানাল লিকুল, স্পষ্ট আকারে নাজিল করা হয়েছে, লিকুল্লি শাই, প্রতিটা বিষয়ের ব্যাপারে স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে। এটা হচ্ছে হুদা, এটা হচ্ছে হেদায়েতের মাধ্যম, ওয়া রাহমা, এটা হচ্ছে দয়া, ওয়া বুশরা, এটা হচ্ছে শুভ সংবাদ প্রদানকারী মেসেজ, লিল মুসলিমিন, গোটা বিশ্বের মুসলমানদের জন্য। সুবহানাল্লাহ। কষ্ট পাচ্ছেন? তাহলে অনেকে রোজা আজকে বলতেছেন হুজুর ধরে গেছে। আসলে রোজা ধরে না, বরং প্রতিবার দেখেন চৈত্র মাস রোজা শুরু হলো, কি রকম ঠান্ডা পরিবেশ দিয়ে এতদিন আসলো, এই 3 দিনে মানুষকে কাবু করে দিয়েছে। 3 দিন মাত্র এই সানশাইন ব্রাইটার থেকে ব্রাইটেস্ট হচ্ছে। ইন ফিউচার আরো কত পরিমাণ যে তাপ বাড়বে আপনি চিন্তা করবেন না। তাপের সঙ্গে আমাদের তাপ যখন বাড়ে, বাংলাদেশে একটা সমস্যা হয়ে যায়, কারেন্টের খুব শত্রুতা বেড়ে যায় এর সাথে। একটা যখন বাড়ে আরেকটা তখন নাই হয়ে যায়। কি কথা বলেন ঠিক কিনা? তো একটা যখন বাড়ে আরেকটা নাই হয়ে যায়। এই শত্রুতামূলক আচরণ আমরা করতে চাই না। তাদের দুইজনকে ধরে একটু বন্ধুত্বতা করাই দিলে হয় না ভাই? একটু দেওয়া উচিত। যারা দায়িত্বশীল আছেন তাদের প্রতি আমরা সবাই একটু আহ্বান জানাচ্ছি। অনলাইনের মাধ্যমে গোটা বিশ্বে বয়ান ছড়িয়ে যাবে। আমরা যারা দায়িত্বশীল আছে তাদেরকে একটু করজোরে মিনতি করছে আমাদের পক্ষ থেকে, অন্তত পক্ষে নাই, আমরা জানি এটা যে নাই, যতটুকুন প্রয়োজন অতটুকুন নাই, আমরা সবাই জানি। তবে অন্তত মুসলমানের দেশে 5 ওয়াক্ত নামাজ যখন আমরা ধর্মকর্ম পালন করি, ঠিক ওই সময়গুলোতে যেন সরবরাহ দিয়ে আমাদেরকে ধন্য করা হয়। কি আমার পক্ষে রাজি আছেন আমার কথার সঙ্গে? আল্লাহ পাক যেন সবাইকে সঠিক বুঝতে পারে না, আমিন। এই কোরআনটা এখন আশ্চর্যের কিছু কথা আছে 10টা, আমি বলবো, যদি 2-3 মিনিট একটু লেন্দি হয়ে যায় কষ্ট পাবেন। 10টা কারণে এই কোরআনটা আশ্চর্যের। আল্লাহ তাআলা বলেন কোরআন আল কারীম হচ্ছে ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। কোরআন দিয়ে মানুষকে ওয়াজ করলে যাদের কলিজায় আল্লাহর ভয় আছে তাদের কাজে দেবে। কিভাবে? এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, এই কোরআন আল কারীমটা কেউ যদি পড়ে বিনিময়ে আল্লাহ সওয়াব দিয়ে ধন্য করে। কোন সুবহানাল্লাহ। একটা হরফের বিনিময়ে অ্যাট লিস্ট মানে কমপক্ষে 10টা নেকি দেওয়া হয়। কয়টা? আর জোরে বলেন কয়টা? 10টা নেকি দেওয়া হয়। সবাই বলেন কোরআন। আর জোরে বলেন কফ, র, হামজা, নুন, 4টা অক্ষর পড়ছি। কয়টা? আরো জোরে কোন? আবার হামজায় টান যদি মারি ওই জায়গায় 2টা হামজা, তার মানে 40, আর আরেকটা হামজা যদি অ্যাড হয় 50। এই যে কোরআন বললে 50টা নাকি আল্লাহ সাথে সাথে দিয়ে দেয়। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। তাহলে এই যে নেকি, আল্লাহ রাসূল বলেন রোজার মাসে যদি কেউ একটা নেকির কাজ করে 10, 70, 100 গুণ পর্যন্ত বাড়ানো হয়। অর্থাৎ এই 10কে আল্লাহ সীমাবদ্ধ রাখে নাই। 100 যদি বাড়ায় তাহলে আল্লাহ তাআলা প্রতি অক্ষরে অক্ষরে এই রমজান মাসে 1000 পর্যন্ত বাড়িয়ে থাকেন একটা অক্ষরের সওয়াব। আল্লাহু আকবার। তাহলে কোরআন পড়ার দরকার এই মাসে কম না বেশি? হাফেজে কোরআনরা কোরআন শোনাচ্ছে আপনাদের, আপনারা খুশি না বেজার? তো তারাও তো এটা বছরকার দিন, ঈদ আসতেছে, তাদেরও তো মনের মধ্যে একটু শখ আহ্লাদ আছে না নাই?
তো তাদের পকেট থেকে কোনো কিছু আপনারা দিবেন জোর করে, এটা তো না। অন্তত পক্ষে তাদেরকে একটু স্বতঃস্ফূর্তভাবে হাদিয়া দেওয়ার দরকার, বলেন আছে না নাই? তো আপনারা কিরকম যেন আমি এসে শুনতেছি তাদের জন্য আপনারা দিতে চাচ্ছেন না। তো তাদেরকে সামনে দিচ্ছেন। আমাদের ইমামের কথা বাদ দেন, ইমাম মুয়াজ্জিন পৃথিবীতে বাংলাদেশ বলে একটা দেশ, যে দেশে আমরা আছি, আমরা হচ্ছে যোগ্য নাগরিক, আমরা হচ্ছে সৌভাগ্যবান। সব কিছুর দাম বাড়ে বাংলাদেশে, শুধু দাম বাড়ে না ইমাম, খতিব, মুয়াজ্জিন আর খাদেমদের। কি কথা বললেন না যে? ঠিক বলবেন কি করে? ঠিক তো বলার সুযোগ নাই, কারণ আপনারা বাড়াচ্ছেন না। কারণ এদের সারা বছর দেখেন একটা জিনিস, আরিফ বিল্লাহ, মুফতি আরিফ বিন হাবিব, তারা একটা বক্তৃতায় আমি দেখতেছিলাম, তিনি বলতেছেন ইমাম সাহেব যখন সামনে দাঁড়ায় হাজার হাজার মুসল্লি পেছনে থাকে, অন্তত এই মসজিদে যারাই থাকে সবাই তো তাকে ইক্তেদা করে নাকি? তো নামাজ যদি সঠিক হয়ে যায় জান্নাতের পথটা সহজ হবে। তো জান্নাতের পথের চাবি তার হাতে দিয়ে আমরা তাকে ইক্তেদা করতেছি, আর তাকে যদি একটু বেতন বাড়ানোর জন্য একটু অনুরোধ করা হয়, আমরা 10 বার 12 বার 30 বার করে মিটিং বসাই কি বসাই না? তিনি বলতেছেন লজ্জার বিষয় যে ইমাম সাহেব যার হাতে আমরা জান্নাতের চাবিটা দিই, অন্তত পক্ষে তিনি বোঝানোর জন্য বলতেছেন যে যার হাতের মধ্যে ন্যস্ত করে দেই পরকালের কল্যাণ, তার বেতন বাড়ানোর জন্য যদি আমরা 10 বার 12 বার মিটিং করি, আমাদের চাইতে কপাল পোড়া মুসল্লি আর একটাও হতে পারে না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম তারা তারাবি পড়াচ্ছে, তাদের জন্য দিল খুলে দিবেন। অন্য জায়গায় গিয়ে দিচ্ছেন, বিভিন্ন রকম গিফট করতেছেন, ঈদের পোশাক আশাক কিনতেছেন, খোঁজ নিয়েছেন কিনা হুজুরদের বাসায় কিছু আসছে কিনা? আমি আমার কথা বলছি না, কিছু কিছু ঘটতেছে আপনাদের এখানে, তার পরিপ্রেক্ষিতে আমাকে শোনানো হয়েছে, আমি বলতেছি। এজন্য যাদের উপরে যেরকম ভাবে হাড়াই বা চাঁদা ধরা হয়েছে, সেরকম ভাবে তারাবির জন্য দিয়ে দেবেন ইনশাল্লাহ। বছরে তো একবার নাকি কয়বার? তো একবার দিতে এত গরিমসি করবেন না। আল্লাহ তাআলা দেখেন আপনার মরণ দিয়ে দিলে সব কিছু থাকবে, পরনের কাপড়টা পর্যন্ত খুলে রাখবে। থাকবে বলেন, থাকবে। সুতরাং আল্লাহর জিনিস আল্লাহর রাস্তায় দান করবেন। এই যে সমীক্ষা গত পরশু দিনের, বাংলাদেশের টপ 10 জন যারা আছে সবচাইতে বড় ধনী, ধনকুবের, তাদের অর্থের যে পরিমাণ 2.5% যে জাকাতের হার হয়, মাত্র 10 জন। সকলে বলেন কয়জন? মাত্র 10 জনের যে জাকাতের পার্সেন্টটা হয়, যারা টপ ধনী বাংলাদেশের, এই 10 জনের সম্পূর্ণ টাকাটা, যেটা এক্সাক্ট 2.5% জাকাতের টাকাটা বের করে যদি অল ওভার দ্য বাংলাদেশের যারা হতদরিদ্র জাকাত পাওয়ার যোগ্য, তাদের উপর যদি বিলি করে দেওয়া হয়, আগামী 100 বছর তাদেরকে আর জাকাত দেওয়া লাগবে না। আল্লাহু আকবার। তাহলে কি জাকাত বাংলাদেশে আছে না পালাইছে? এ জোরে বলেন, আছে না পালাইছে? তাহলে তাদের 10 জনের না, বাংলাদেশে তাকান 1 জনেরও সঠিকভাবে জাকাত দেওয়া হচ্ছে না বর্তমানে। কি কথা বললেন না কেন? মুখে কি লজ্জা লাগতেছে ভাই? আজকে জাকাতকে আমরা জরিমানা মনে করি, আমরা মনে করি কমে যাবে, অথচ আল্লাহ বলেন জাকাতের শব্দই বৃদ্ধি পাওয়া। জাকাত দিলে সম্পদ বাড়ে আল্লাহ বলতেছেন, আর আমরা মনে করতেছি টাকা দিচ্ছি এই কমে যাচ্ছে, আমাদের চোখে কমে যাচ্ছে, কিন্তু আল্লাহ বলেন এটার মধ্যে বরকতও বাড়তেছে, পবিত্রতাও বাড়তেছে, সম্পদ অন্য দিক দিয়ে আমি আল্লাহ বাড়াই দেবো। কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর বুঝ আমরা বুঝতেছি না, এই কারণে মায়ের হচ্ছে ভাই, কিন্তু সাউন্ড হচ্ছে না। মায়ের আরো সামনে কত যে খেতে হবে আল্লাহ ভালো জানে। আমাদের কপালের কারণে আমরা মায়ের খাচ্ছি। যেই সমাজ থেকে জাকাত উঠে যায়, সেইখানে মানুষ দেখবেন গাজীপুরে গত পরশু দিনে রোজার দিনে দিনের বেলায় বাপ তার ছেলেরে কুড়াল দিয়ে কুপায় একবারে মায়ের ফাঁস করে ফেলছে। কি কথা বলেন? দেখছেন না? খবর দেখছেন না? একদম। তারপরে নিজে ফোন করছে, টেলিফোন করছে পুলিশে, এসে বলে আত্মসমর্পণ করছে। আমার কি হবে? ফাঁসি হবে। ছেলেরা মারছো কেন? সাংবাদিকরা প্রশ্ন করতেছে, বলে প্রতিদিন নেশার জন্য এসে আমার বউরে, মানে ওর মারে গালি দেয়, আজে বাজে ভাষায় প্রয়োগ করে গালি দেয়, আমার এই টাকা পাওয়ার জন্য আমার উপরে অস্ত্র ধরে মায়ের আঘাত করার জন্য উদ্গ্রীব হয়। কতদিন সহ্য করছি, মাদকাসক্ত ছেলেটারে মানুষ করতে পারি নাই। আজকে দেখছি সারাদিন জ্বালাইছে, সেহরির আগ মুহূর্তে আসছে কোথা থেকে যেন এসে এমন জ্বালাইছে, কিছু করতে পারি নাই, চুপ করে আসি। যখন সাহারির পরে আমরা শুইছে, ঘুমের মধ্যে যখন গেছে, সকাল 7টা 7:30টার দিকে কুড়াল নিয়ে এসে আমি ওর কুপায়ে মেরে ফেলছি। চিন্তা করেন, একটা বাবা সন্তানকে কোন সময় কুপায়ে হত্যা করতে পারে। চিন্তা করেন, এই মাদক আজকে বাংলাদেশে বলেন তো আছে না গেছে? এই মাদকের কুফল হচ্ছে, কেন হবে না? মাদকের শাস্তি হচ্ছে, কেউ যদি মদ পান করে ধরা পড়ে 80টা বেত্রাঘাত করো। হযরত ওমর ফারুকের জীবনের শাসনামলে তাকান, তার নিজ সন্তানকে পর্যন্ত ভুলে যাবে।
ভুলবে কি করে ভাই? যারা মাদকের সঙ্গে জিরো টলারেন্সের ঘোষণা দিচ্ছে, তারাই আবার ঘরে যায় ঘুমানোর আগে 2 বোতল না গিললে তাদের ঘুম হয় না। কেমন করে কি হবে? সরিষাতে ভূত তাড়াবেন, সরিষার মধ্যেই ভূত আছে, সরিষার মধ্যে ভূত আছে। আল্লাহ রাসূল বলেছেন কুল্লুকুম রাঈন, সবাই তোমরা দায়িত্বশীল, কাউরে ছাড় দেওয়া হবে না। আমিও দায়িত্বশীল, আপনিও দায়িত্বশীল। কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি, সবাইকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দায়িত্বশীল তাকে জিজ্ঞাসা করা হবে কেন বন্ধ করো নাই, আপনাদেরকে আমাদেরকে জিজ্ঞাসা করা হবে বন্ধ করানোর জন্য কেন তাদেরকে চাপ দাও নাই, এটা আমাদেরকেও জিজ্ঞাসা করা হবে। কুল্লুকুম রাঈন, কুল্লুকুম, এভরি ম্যানকাইন্ড, প্রত্যেককে জিজ্ঞেস করা হবে। দেখেন, আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি। মাদক নিয়ন্ত্রণ দিয়ে সম্ভব নয়, বরং মাদক নির্মূল কমিটি গঠন করতে হবে। মাদক নিয়ন্ত্রণ দিয়ে কখনো সম্ভব নয়, বরং মাদক নির্মূল করতে হবে। আমার সঙ্গে একমত আপনারা? মাদক নিয়ন্ত্রণ নয়, বরং মাদক নির্মূল করতে হবে। তবে আমাদের এই যে যুব সমাজদেরকে আমি ইন্সপায়ার করি, তাদেরকে আমি উৎসাহ দেই যে তোমরা নিজেরা ব্যবসা করো। অনেকে লেখাপড়া শিখে বেকার হয়ে আছে, বেকার থাকবে না, উদ্যোক্তা হও। অনলাইনে ফেসবুকিং করো না, ফেসবুকে একটা পেজ খুলে নাও, পেজ খোলার পরে সেখানে বিজনেস করো। তোমার পাবনার লুঙ্গি আছে, গামছা আছে, এগুলো বাছাই করো, কালেকশন করো, এগুলোর বিজনেস করো। অনেকে করে না, অনেকে অনলাইনে বিজনেস করে না। আমার একটা রাজশাহী ইউনিভার্সিটির ছোট ভাই, বাড়ি সম্ভবত ফরিদপুর, ঘাসফুল ফ্যাশন হাউস নামে একটা পেজ খুলেছিল। সে শখের বসে, বাবা থাকে বিদেশ, একটা মধ্যবিত্ত পরিবারের। আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি, আমি তাকে বাহবা জানাই। মাঝে মধ্যে আমার প্রয়োজন নাই, তবু আমি তার থেকে জিনিস কিনি। কেন? তার কাজকে আমি সাধুবাদ জানাই। সেই ছেলেটা চাকরি না পেয়ে হতাশ, এক পর্যায়ে হতাশ হয়ে গেল। হতাশ হওয়ার পরে, বাড়ির বড় ছেলে তো, দায় একটু আছে, সে ঘাসফুল ফ্যাশন হাউস নামে একটা পেজ খুললো। খুলে আপনার বিখ্যাত যে লুঙ্গি, গামছা ইত্যাদি আছে না কাপড়ের, এইগুলোর ব্যবসা ওখানে শুরু করলো। আজকে সে একটা স্বাবলম্বিতার পথে। আল্লাহ পাক এইরকম যারা উদ্যমী হবে, উদ্যোক্তা হবে, তাদেরকে যেন রহমত আর বরকত দান করে, পড়ে না আমিন। শুধু তাই নয়, তার মতো নয়, বরং আমরা সবাই একটু উদ্যোক্তা হওয়ার চেষ্টা করব। আপনার হাতে যা আছে তাই নিয়ে জমিনে ছড়িয়ে পড়েন। আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেন, আমি আল্লাহর দিকে কল্যাণের জন্য এক পা বাড়া, আমি আল্লাহ তোরে সব সামনের কঠিন রাস্তা সহজ করে দেব। এজন্য আমরা যুবকরা মাদকাসক্ত হচ্ছি, কারণ নিজেদের ভিতরে টেন্ডেন্সি নাই কিছু করতে হবে। কিছু করার হিম্মত থাকলে করো। তোমার হাতে ফেসবুক আছে, ফেসবুকটাকে তুমি কাজে লাগাও। তোমার হাতে ইউটিউবের চ্যানেল আছে, তুমি ওটাকে কাজে লাগাও। তোমার হাতে যা আছে সেই ভার্সন নিয়ে তুমি কাজে লাগাও। নিজের শ্রমী হও, নিজের মেধাটাকে কাজে লাগাও। এটাই তোমাকে একদিন কল্যাণকর পরিস্থিতি এনে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক, পড়ে না আমিন। সময় পার হয়ে গিয়েছে। কোরআন আল কারীম 10 কারণে সেরা। 1 পড়লে সওয়াব, 2 শিখলে সওয়াব, 3 শিখাইলে সওয়াব, 4 শুনলেও সওয়াব, 5 শুনাইলেও সওয়াব। এটা কোরআনটা স্পর্শ করলেও সওয়াব। সুবহানাল্লাহ। এই কোরআনের দিকে তাকিয়ে থাকলে সওয়াব, এই কোরআনটা মানলেও সওয়াব। এই কোরআন দিয়ে কেউ যদি বিচার ফয়সালা করে তাও সওয়াব। সর্বশেষ এই কোরআনের জন্য যদি কেউ জীবন দিয়ে দেয় তাও সওয়াব। সুবহানাল্লাহ। কোরআনের জন্য মানুষ মরে কি মরে না? আরো জোরে বলেন, মরে কি মরে না? কোরআনের জন্য যারা জীবন দেয়, আল্লাহ বলেছেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। কোরআনের আন্দোলন করতে গিয়ে, ইসলামী আন্দোলন করতে গিয়ে যারা মারা যাবে তাদেরকে খবরদার মৃত বলো না, তারা আমি আল্লাহর কাছে জীবিত। কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই কোরআন নাজিলের মাসে কোরআনের কারণে যেহেতু এত সম্মান, কোরআনের কারণে যেহেতু এত কিছু, আল্লাহ তাআলা যেন এই কোরআনের ইজ্জতে আমাদের সবাইকে কবুল করে, পড়েন আমিন। আমরা ওই পাগলির মতো হব না। একটা পাগলি শুধুমাত্র ইংরেজিতে কথা বলতেছে, উচ্চ শিক্ষিত, বাড়ি থেকে বের হয়ে আসছে, শুধুমাত্র তার মধ্যে কোরআন নেই। কোরআন যদি থাকতো তার পরিবারের মধ্যে, এই রমজান মাসে এই রকম অশ্লীলভাবে আমরা ওই পাগলিটারে দেখতে পারতাম না। ওই পাগলিটা শুধুমাত্র নেক নেক কথা বলতেছে, হক হক কথা বলতেছে, বাস্তব কথা বলতেছে, ইংলিশের শিক্ষা আছে, সব কিছু আছে, ধর্মীয় শিক্ষা নাই। আমি মনে করি তার পরিবারের মধ্যেও ধর্মীয় শিক্ষা নাই। এই কারণে আজকে সেই পাগলিটা পথে এসেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে বিবেকবান মানুষ হওয়ার তৌফিক যেন দান করে, পড়ে না আমিন। আর একটু জোরে পড়ে না আমিন। আমরা ঈদের দিনে সকাল সকাল আসবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। তাকওয়ার 10